হ্যালো স্টুডেন্টস, ইজি কেমিস্ট্রি ক্লাসে সবাইকে ওয়েলকাম। আমি তোমাদের ক্লাস 12-এর অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আলোচনা করছি। প্রথম অধ্যায় হ্যালো অ্যালকেনস হ্যালো অ্যারিনস নিয়ে শেষ করেছি আলোচনা। আজকে শুরু করব একটি নতুন অধ্যায়, অ্যালকোহল, ফেনলস আর ইথার। তোমাদের কেমিস্ট্রির অর্গানিক কেমিস্ট্রি তার 11তম অধ্যায়। এটা শুরু করছি অ্যালকোহল, ফেনলস, ইথার্স নিয়ে যে অধ্যায় আছে তার প্রথম পর্ব আজ আমি শুরু করছি। তাতে কি আছে না অ্যালকোহল। আজকে অ্যালকোহল নিয়ে আমি পাঠদান শুরু করব। অ্যালকোহল, অ্যালকোহল কারা তোমরা অলরেডি ক্লাস 10-এ জেনে এসছো, এবং নামকরণ আইপ্যাকে নামকরণ ওইজ মূলক বা গ্রুপ কার্যকরী মূলক থাকবে, তারা অ্যালকোহলস হয়। তা তাদের শ্রেণীকরণ, প্রস্তুতি, রাসায়নিক ধর্ম, শনাক্তকরণ, ব্যবহার এইগুলো নিয়েই আমরা এগোবো। শুরু করছি তাহলে শ্রেণীকরণ। অ্যালকোহলকে শ্রেণীকরণ করা হয় মুখ্যত তিনটে ভাগে, দেখতে পাচ্ছ। একটা অ্যালিফেটিক অ্যালকোহল, একটা অ্যারোমেটিক অ্যালকোহলস আর একটা ফেনলস। অ্যালিফেটিক অ্যালকোহলস, অ্যালিফেটিক অ্যালকোহল তাদের কি বলবো, অ্যালকিল গ্রুপের বা দীর্ঘ কার্বন চেনের যদি OH মূলক থাকে তাকে বলা হয় অ্যালিফেটিক অ্যালকোহল বলা হয়। এবং অ্যালিফেটিক অ্যালকোহল আবার অনেক রকম হতে পারে, একটা মনোহাইড্রিক, একটা ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক, পলিহাইড্রিক। সেটা কি এক এক করে বলি। মনোহাইড্রিক অ্যালিফেটিক অ্যালকোহল কাদের বলে না, কার্বন শৃঙ্খলে, অ্যালিফেটিক কার্বন শৃঙ্খলে যদি একটি OH মূলক থাকে, একটি কার্যকরী মূলক থাকে, তাদেরকে বলা মনোহাইড্রিক অ্যালকোহল। এই মনোহাইড্রিক অ্যালকোহলের উদাহরণ আমি এখানে দিয়েছি। তাদেরকে আবার দেখো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। 1 ডিগ্রি কারা না, OH মূলকটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনটি যদি একটি কার্বনের সঙ্গে সংযুক্ত থাকে তখন তাকে বলবো 1 ডিগ্রি অ্যালকোহল। মিথানল, মিথাইল অ্যালকোহল, ইথানল, ইথাইল অ্যালকোহল, প্রোপানল বা প্রোপাইল অ্যালকোহল, সবগুলোতে OH যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সবগুলো 1 ডিগ্রি কার্বন, তাই এগুলো হচ্ছে 1 ডিগ্রি মনোহাইড্রিক অ্যালকোহল। 2 ডিগ্রি কারা না, OH যে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে সেটা 2 ডিগ্রি কার্বন হয়। 2 ডিগ্রি কার্বন কারা না, যে কার্বন অপর দুটি কার্বনের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ, যেমন আইসোপ্রোপাইল অ্যালকোহল বা প্রোপান টু অল। প্রোপান টু অল, এখানে এই কার্বনটার সঙ্গে OH, এটা কিন্তু দুটি কার্বনের সঙ্গে সংযুক্ত কার্বনের সঙ্গে আছে বলে এটাকে সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল বলা হয়। ঠিক অনুরূপভাবে দেখো বিউটান টু অল, 1 2 3 4, 2 নম্বর কার্বনের সঙ্গে OH আছে, বিউটান টু অল, এটিও একটি সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল, যেখানে OH মূলকটি 3 ডিগ্রি কার্বনের সঙ্গে সংযুক্ত আছে। 3 ডিগ্রি কার্বন কারা না, যে কার্বন অপর 3টি কার্বনের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল বা 2 মিথাইল প্রোপান টু অল, OH এই কার্বনে আছে, এটি 3 ডিগ্রি বা টারসিয়ারি অ্যালকোহল, টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল। ঠিক অনুরূপভাবে এখানে OH দেখো, এখানে টোটাল কার্বন সংখ্যা 6টা থাকলেও নাম কি হবে না 3 মিথাইল পেন্টান 3 অল, এটিও একটি টারসিয়ারি অ্যালকোহল। তাহলে মনোহাইড্রিক অ্যালকোহলে OH একটি করে আছে, সেটা আবার 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হয়। ডাইহাইড্রিক অ্যালকোহল, অ্যালিফেটিক কার্বন শৃঙ্খলে যে দুটো OH থাকে, দুটো OH পাশাপাশি থাকতে পারে, দূরেও থাকতে পারে, পাশাপাশি বা দূরে যেখানে থাকুক না, দুটো OH গ্রুপ থাকলে তাকে বলে ডাইহাইড্রিক অ্যালকোহল। একটি ডাইহাইড্রিক অ্যালকোহলের উদাহরণ আমি দিয়েছি। আমাদের ডাইহাইড্রিক আর ট্রাইহাইড্রিক অ্যালকোহলের প্রিপারেশন, প্রস্তুতি বা অন্যান্য কিছু নেই, আমরা শুধু উদাহরণটা জেনে নিচ্ছি। ইথিলিন গ্লাইকল বা 1 ইথান 1 2 ডাইল, ইথিলিন গ্লাইকল একটি ডাইহাইড্রিক অ্যালকোহল, দুটো OH মূলক আছে। ট্রাইহাইড্রিক অ্যালকোহল, 3টে OH মূলক থাকবে, অ্যালিফেটিক কার্বন শৃঙ্খলে 3টে OH গ্রুপ। এখানে একটি উদাহরণ দেওয়া আছে, দেখো 1 2 3, 1 2 3টে প্রোপান, 1 2 3 ট্রাইঅল, একে আরেক নামে ডাকা হয় বা তোমরা জানো এখানে গ্লিসারল বলে। কি বলে কি গ্লিসারল, এখানে ইথিলিন গ্লাইকল আর এখানে গ্লিসারল, এগুলো হচ্ছে
ডাইহাইড্রিক ট্রাইহাইড্রিক অ্যালকোহল, মনোহাইড্রিক অ্যালকোহল নয়। তাহলে অ্যালিফেটিক, মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক অ্যালকোহল সম্বন্ধে জানলাম। এবার চলে আসি অ্যারোমেটিক অ্যালকোহল। অ্যারোমেটিক অ্যালকোহল কাদের বলা হয়? ওইচ মূলকটি অ্যারোমেটিক বা বেঞ্জিন মূলক থাকবে, তার পার্শ্ব শৃঙ্খলে যদি কোথাও ওইচ থাকে তখন তাকে বলা হয় অ্যারোমেটিক অ্যালকোহল। যেমন এইটা একটা দেখো, ফিনাইল মিথানল। দেখো এখানে এইটা যদি না থাকতো, এইচ থাকলে নাম হচ্ছে মিথানল, একটা এইচ প্রতিস্থাপিত হয়ে কে এসছে? ফিনাইল গ্রুপ, এর নাম হচ্ছে ফিনাইল মিথানল, একটি অ্যারোমেটিক অ্যালকোহল। অ্যারোমেটিক গ্রুপ আছে বেঞ্জিন গ্রুপ থাকার জন্য। এটা হচ্ছে দেখো ইথানলের একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে কার দ্বারা? ফিনাইল দ্বারা, ফিনাইল ইথানল, এগুলোকে বলা হয় অ্যারোমেটিক অ্যালকোহল। ফেনলস, ফেনলের ক্ষেত্রে একটু আলাদাভাবে মনে রাখতে হবে, ফেনলের ওইচ মূলকটা থাকবে সরাসরি বেঞ্জিন বলের সঙ্গে। সরাসরি বেঞ্জিন বলে যদি ওইচ থাকে তখন তাকে বলে ফেনলস। এটা হচ্ছে ফেনল। ফেনলের প্রতিস্থাপিত, ফেনলের এই কার্বন যে ওইচ থাকে, বাকিতে 5টি কার্বন আছে বেঞ্জিন শৃঙ্খলে, সেখানে যদি অন্য কোনো কার্যকরী মূলক বা গ্রুপ থাকে প্রতিস্থাপিত ফেনল বলে। যেমন এখানে কি আছে, এটা অর্থ পজিশন, মেটা পজিশন, প্যারা পজিশন। এটা বলতে পারি অর্থ ক্লোরোফেনল বা 2 ক্লোরোফেনল বলা যায়। এখানে দেখো এই 4 নম্বর পজিশনে মিথাইল গ্রুপ, 4 নম্বর পজিশনে মিথাইল গ্রুপ, প্যারা পজিশনে মিথাইল গ্রুপ, প্যারা মিথাইল ফেনল, এগুলো সব ফেনলসের মধ্যে আসছে। আবার দেখো দুটো ওইচ আছে, দুটো ওইচ অর্থ পজিশনে থাকলে তাদেরকে একটা আয়ুটাকে নাম করা হচ্ছে ক্যাটিকল, ক্যাটিকল বলা হয়। যদি ওইচ মেটা পজিশনে পরস্পর থাকে রিসোর্সিনল, আর যদি প্যারা পজিশনে থাকে তাদেরকে বলা হয় কুইনল। তাহলে আমরা শ্রেণীকরণ জানলাম অ্যালকোহলের, অ্যালিফেটিক অ্যালকোহল, অ্যারোমেটিক অ্যালকোহল, ফেনলস। আমরা এটাই নিয়ে এগোবো। আজকের আমি শুরু করব এই অ্যালকোহলের, অ্যালিফেটিক অ্যালকোহলের সাধারণ প্রস্তুতি, কি করে আমরা সাধারণ পদ্ধতিতে অ্যালকোহল প্রস্তুত করতে পারি। চলে যাওয়া যাক। অ্যালকোহল প্রস্তুতি শ্রেণীকরণ জানলাম, অ্যালকোহল আমরা কি করে তৈরি করব তার সাধারণ বেশ কিছু পদ্ধতি আমরা জানব। অ্যালকোহলের প্রস্তুতি। প্রস্তুতি কার হবে? অ্যালকোহল। 1 নম্বর প্রস্তুতি হবে অ্যালকিন থেকে। অ্যালকিন থেকে আমরা প্রস্তুত করব কাকে? আমাদের সিলেবাসে যে মনোহাইড্রিক অ্যালকোহল, মনোহাইড্রিক অ্যালকোহল, যাকে সাধারণভাবে আর ওইচ দ্বারা অ্যালকিল আর ওইচ দ্বারা প্রকাশ করব। মনোহাইড্রিক অ্যালকোহল কি থেকে? অ্যালকিন থেকে। অ্যালকিন থেকে আমরা দুটো পদ্ধতি তৈরি করতে পারি অ্যালকোহল। একটা হচ্ছে জল সংযোজন, 1 জল সংযোজন দ্বারা, জল সংযোজন দ্বারা। বিকারক কি লাগে না, দেওয়া হয় কোল্ড কনসেন্ট্রেটেড H2SO4, 2 দেব জল আর তাপ, দিলেই আমরা অ্যালকিন থেকে অ্যালকোহলে যেতে পারি। অ্যালকিনের সাধারণ আমি এভাবেই লিখছি, ডাবল বন্ড CH2, এটা অ্যালকিনের সাধারণ ফর্ম দিয়েছি। তাতে যদি আমরা 1 কোল্ড কনসেন্ট্রেটেড H2SO4 দেওয়া হয় এবং 2 যদি জল আর তাপ দিই, কি তৈরি হবে? আর মার্কোনিকভ অ্যাডিশন হবে। অবশ্যই মনে রাখবে জল সংযুক্ত হচ্ছে মানে এই যে পাই বন্ধন, তাও বলে পাই বন্ধন, পাই বন্ধনে একটা H আসবে আর একটা OH আসবে, সহজভাবে যেটা দেখালে হয়। তাহলে কোথায় যাবে মার্কোনিকভ অ্যাডিশনে? জলের OH-টা মাইনাস হয়, যেখানে কার্বন সংখ্যা কম সেখানে যাবে OH, আর যেখানে কার্বন সংখ্যা বেশি সেখানে যাবে H। তাহলে এখানে আসবে OH আর এখানে হবে CH3, অ্যালকোহল তৈরি হলো। এর মেকানিজম আছে, এই মেকানিজমের মাধ্যমে দুটো স্টেপে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এখানে অনুঘটক রূপে কাজ করে, তারপরে জল সংযোজিত হয়ে তৈরি হয়, লাস্ট পর্যন্ত অ্যালকোহলে রূপান্তরিত হয়। অ্যালকোহল হলো একটা উদাহরণগুলো আমরা জানি, এর উদাহরণ সহজে তোমরা দিতে পারবে। যদি ইথিলিন নিই তাহলে ইথাইল অ্যালকোহল পাবো, যদি প্রপিন নিই, ইথিলিন নিলে ইথাইল অ্যালকোহল হবে,
ইথিল নিলাম, কি পাবো? ইথাইল অ্যালকোহল। এখানে মার্কনিকফের কোনো প্রশ্নই আসছে না যেহেতু প্রতিসম অ্যালকোহল। কিন্তু যদি আমরা অপ্রতিসম অ্যালকোহল একটা নিই, যেমন দেখো প্রপিন, প্রপিনে যদি ওই কোল্ড কনসেন্ট্রেটেড সালফ্রিক অ্যাসিড জল আর তাপ দিই, এখানে কিন্তু ওইচটা প্রান্তে না গিয়ে মাঝে আসবে, কি তৈরি হবে না সেকেন্ডারি অ্যালকোহল। ওইচ মাঝে এলো, কি সংযোজন হবে? অলওয়েজ মার্কনিকভ অ্যাডিশন হবে। মার্কনিকভ যে নীতি সেই অনুযায়ী কিন্তু ওইচটা এখানে এসে সংযুক্ত হবে, প্রান্তে যাবে না। কারণ কি না মধ্যবর্তী স্টেপ। এর কারণটা হচ্ছে মেকানিজমটা জানলে আমরা কারণটা বলতে পারবো। জনসংযোজনের যদি আমরা মেকানিজমটা জানি, সহজে মেকানিজমটা দেখাচ্ছি। বিক্রিয়া কৌশল, এর বিক্রিয়া কৌশল কিভাবে সম্পন্ন হয়? আর CH ডাবল বন্ড CH2, প্রথমে কি হয়? H2SO4 আয়নিত কি দেয়? H প্লাস HSO4 মাইনাস। এই H প্লাস ফার্স্ট স্টেপে এই H প্লাস সংযুক্ত হবে, হয়ে কার্বোক্যাটায়ন H প্লাসের সংযুক্ত ঘটে কার্বোক্যাটায়ন তৈরি হবে। স্টেপ 1-এ দেখো, এখন এটা যদি স্টেপ 1 হয়, স্টেপ 1-এ অ্যালকিন, তাতে H প্লাস দিচ্ছে কে? সালফ্রিক অ্যাসিড অনুঘটক রূপে কাজ করে, সালফ্রিক অ্যাসিড H প্লাস এলো। এখন এদিকে যদি অ্যালকিল গ্রুপ আছে, ডাবল বন্ডের ইলেকট্রনটা কোন দিকে ড্র হবে? না এইদিকে আসবে, যেহেতু এখানে কার্বোক্যাটায়ন যদি তৈরি হয় তার স্থায়িত্ব দিতে পারবে এই অ্যালকিল গ্রুপ, ফলে এখানে আসবে চলে যাচ্ছে। ঠিক অনুরূপভাবে H প্লাসটা কোথায় আসছে? না এই কার্বনে যেহেতু ইলেকট্রনের ঘনত্ব বেশি হয়ে যাবে, H প্লাসটা এর সঙ্গে সংযুক্ত হবে, তৈরি হয়ে গেল আর CH প্লাস CH3। তাহলে এই কার্বনের সঙ্গে H প্লাসটা সংযুক্ত হলো, কেন? এদিক থেকে ইলেকট্রন পাই, ইলেকট্রনের শিফটিংটা আমাদের ডান দিকে সরে যাচ্ছে বলে তৈরি হলো কি? কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন তৈরি হয়। এই কার্বোক্যাটায়ন পরের স্টেপে কি হয়? সেকেন্ড স্টেপে জল দ্বারা সংযুক্ত হবে, জল সংযোজন ঘটবে। এইখানে কার্বোক্যাটায়নে জল সংযোজন ঘটবে কি করে? দেখো আর CH এই অক্সিজেনের উপর নিঃসঙ্গ যে ইলেকট্রন জোড় আছে তা কার্বোক্যাটায়নকে দান করে এইরূপ একটা যুদ্ধ যৌগ তৈরি করবে। পরের স্টেপে কার্বোক্যাটায়নে সংযুক্ত হলো, কে দিল? না জলের অক্সিজেনের উপর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করলো। পরের স্টেপ, নেক্সট স্টেপ, এর পরের স্টেপে যাবে কি না অক্সিজেন যদি ইলেকট্রন জোড় দিয়ে দিচ্ছে ধনাত্মক হয়ে যাবে, ধনাত্মক থেকে কি হবে? একটা H থেকে ইলেকট্রন জোড় অক্সিজেন নিয়ে H প্লাস অপসারিত হবে, ফলে ফলস্বরূপ আমরা কি পাবো? আর CH এখানে OH হয়ে যাবে, CH এখানে OH প্লাস CH3 প্লাস H প্লাস অপসারিত হবে। এইখানে যে কার্বোক্যাটায়ন তৈরি হয়, এই কার্বোক্যাটায়নটা কি থাকে না বাইসালফেট আয়নের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে। অর্থাৎ এটা যদি আমি এভাবে লিখি, বাই HSO4 মাইনাস আয়ন দিয়ে এভাবে একটা লবণ রূপে অবস্থান করে। ইথিলিন হাইড্রোজেন সালফেট হিসাবে এই যৌগটাকে বলি। পরের স্টেপে জল সংযুক্ত হচ্ছে, কার্বোক্যাটায়নে জল সংযোজন হবে, সেখানে অক্সিজেন লোন পেয়ার দেবে, হাইড্রোজেন প্লাস অপসারিত হয়ে যাবে, অর্থাৎ অ্যাসিড থেকে যে H প্লাস এসেছিল সেটা আবার বেরিয়ে গেল, অর্থাৎ অ্যাসিড এখানে অনুঘটক রূপে কাজ করে জলটাকে সংযোজন করতে সহায়তা করছে। এইখানে জল আর তাপে জল তাপ দেওয়া হয়েছিল, এখানে এই জল তাপটা সংযুক্তি হয়। এভাবে আমরা অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করতে পারি মার্কনিকভ অ্যাডিশনের মধ্য দিয়ে। তারপরে দেখো জল সংযোজন বিক্রিয়া আমরা জানলাম, বিকারক কি হয়? কোল্ড কনসেন্ট্রেটেড সালফ্রিক অ্যাসিড এবং জল তাপ। আরো একটি বিক্রিয়া আছে অ্যালকিন থেকে, 1-2 হাইড্রোবোরেশন অক্সিডেশন, ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। হাইড্রোবোরেশন আর অক্সিডেশন। হাইড্রোবোরেশন অক্সিডেশন আমরা সাধারণভাবে এক নিলাম, অ্যালকিন নিলাম। প্রথমে দেওয়া হবে বিকারক কি? বিকারক দেওয়া হয়, এর বিকারক থাকে কি?
B2H6 ডাইবোরেন বলা হয়। প্রথমে ডাইবোরেন দেওয়া হবে, তারপরে স্টেপে দেওয়া হবে হাইড্রোজেন পারঅক্সাইড, যে কোনো ক্ষার, তাপ। তার প্রথমে B2H6 ডাইবোরেন, একে ডাইবোরেন, বোরন ট্রাইহাইড্রেটের দুটো অণু পরস্পর যুক্ত হয়ে যেন ডাইবোরেন তৈরি হয়। এই ডাইবোরেনের সঙ্গে যখন অ্যাড হবে, এই ডাইবোরেনের এই ইলেকট্রন, পাই ইলেকট্রন জোড়টা এই কার্বনে আসবে, ফলে এই কার্বনের সঙ্গে কার যুক্ত হবে? বোরনের। ফলে কি তৈরি হবে? CH, হাইড্রোজেন এখানে অবশ্যই আসবে, বুঝতেই পেরেছো। CH2 বন্ড, বোরনের 3টে হ্যান্ড থাকে, 3B, ট্রাই অ্যালকাইল বোরেন তৈরি হলো। ট্রাই অ্যালকাইল বোরেন তৈরি হয় ডাইবোরেন যে দেওয়ার পরে। এখানে একটা মজার ব্যাপার মাথায় রাখতে হবে, এই বোরনটা কিন্তু এই ডাবল বন্ডে প্রান্তীয় কার্বনের সংযুক্ত হবে। কেন? স্টেরিক এফেক্ট বা স্থানাভাব জনিত অভাবের জন্য বোরনের তিনটে হ্যান্ডে 3টে অ্যালকিল গ্রুপ হবে, তারা যদি বেশি সরল শৃঙ্খলে থাকলে কি হবে? স্থানাভাব জনিত সমস্যা বা স্টেরিক ইফেক্ট কম হবে। তাই কি করছে? এই কার্বনের সঙ্গে বোরনের অ্যাটাচমেন্ট হচ্ছে, বোরন এই কার্বনের সংযুক্ত হলো। পরের স্টেপে H2O2 OH ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারো, আর তাপ দিলে অক্সিডেশন হবে। এটা হচ্ছে হাইড্রোবোরেশন। এই স্টেপটাকে বলা হয় হাইড্রোবোরেশন। পরের স্টেপে নাম দেওয়া হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন। পরের স্টেপে যে অক্সিডেশন, হাইড্রোজেন পারঅক্সাইড একটা অক্সিডাইজিং এজেন্ট, ক্ষারীয় মাধ্যমে তাপ দিলে এখানে তৈরি হয়ে যাবে আর CH2OH, অর্থাৎ যেখানে বোরন ছিল 3টে, যেহেতু 3টে ট্রাই অ্যালকাইল বোরন হয়েছিল, 3টে অ্যালকোহল আমরা পাবো। কিন্তু বিষয়টা যেটা মাথায় রাখা, ওইচটা কিন্তু এখানে প্রান্তীয় কার্বনে ওইচ যুক্ত হচ্ছে। যে কার্বনে বোরন ছিল অ্যালকিল গ্রুপের সঙ্গে, সেইখানে কিন্তু ওইচ আসছে। এখানে কিন্তু আমরা পাবো 1 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছি। এবং অ্যান্টি মার্কোনিকভ, অ্যান্টি মার্কোনিকভ হবে, অ্যান্টি মার্কোনিকভ যোজন হবে, যোজন ঘটছে, অ্যান্টি মার্কোনিকভ ঘটছে, মার্কোনিকভ উল্টো হচ্ছে। আগেরটা যেটা মার্কোনিকভ অ্যাডিশন হয়েছিল, কিন্তু হাইড্রোবোরেশন অক্সিডেশনে অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন ঘটছে এখানে। অবশ্যই এটা মাথায় রাখতে হবে। অপ্রতিসম অ্যালকিনে যদি আমরা নিই, সবসময় 1 ডিগ্রি অ্যালকোহল পাবো, ওইচটা প্রান্তে যাবে। এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। হাইড্রোবোরেশন অক্সিডেশন করে আমরা অ্যালকিন তৈরি করতে পারি অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশনের মধ্য দিয়ে। তাহলে অ্যালকিন থেকে আমরা তৈরি করলাম কি না, অ্যালকোহল তৈরি হলো। এবার দেখো 2 নম্বর, অ্যালকিল হ্যালাইড থেকে। হ্যালাইড, এটা অলরেডি আমরা অ্যালকিল হ্যালাইড যখন অধ্যায় পড়েছি তখন আমরা পড়ে এসেছি। ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ দ্বারা, আর্দ্র বিশ্লেষণ দ্বারা কি দিয়ে করা হয় না, অ্যাকোয়াস KOH আর তাপ, অ্যাকোয়াস KOH তাপ দিয়ে আমরা আর্দ্র বিশ্লেষণ করে থাকি। অ্যালকিল হ্যালাইড আর এক্স, তাতে কি দেওয়া হবে? অ্যাকোয়াস KOH বা NaOH তাপ দেওয়া হলো। এটা কখনো SN1 হতে পারে বা SN2 পাথ হইতে যাবে। যখনই এটা 1 ডিগ্রি থাকবে তখন যাবে কোথায় না, SN2 পদ্ধতিতে। আর যদি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হয়, SN1 পদ্ধতিতে বিক্রিয়াটি অগ্রসর হয়ে আর্দ্র বিশ্লেষণ করে কি তৈরি হয়, আর OH। এটা অ্যালকোহল। এই অলরেডি এ নিয়ে আমরা অ্যালকিল হ্যালাইডে ভালোভাবে আলোচনা করেছি, জেনেছি যে অ্যালকিল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকোহল তৈরি হয় অ্যাকোয়াস KOH তাপ দিয়ে। তবে অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকোহল তৈরি হয় কোন মেকানিজমে বা বিক্রিয়া কৌশলে? হয় SN1 অথবা SN2। অ্যালকিল হ্যালাইড থেকে আমরা তৈরি করতে পারি। নেক্সট 3 নম্বর, অ্যালকিল হ্যালাইড অ্যালকোহলে আছি আমরা। 3 নম্বরে আসবো আমরা কোথা থেকে না, গ্রিগনার্ড বিকারক থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, গ্রিগনার্ড। এটাও আমরা অলরেডি গত ক্লাসে করেছি। গ্রিগনার্ড বিকারক থেকে, গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি, প্রথমেই আমরা আসি 1 ডিগ্রি অ্যালকোহল। কি করে হয়? এর আবার অনেকগুলো পদ্ধতি আছে জানি। এ গ্রিগনার্ড আর MgX গ্রিগনার্ড, তাতে যদি অক্সিজেন দিই, অক্সিজেন দেওয়া হলো, ইথারীয় মাধ্যম আর 2H3+ দিলে কি হয়, কার্বন সংখ্যা বৃদ্ধি না করে অক্সিজেনের কি হয়, আর OH অ্যালকোহল তৈরি হয়।
সমান কার্বন সংখ্যা যুক্ত, কার্বন সংখ্যা এখানে বাড়ে না, একই সম কার্বন যুক্ত, সম কার্বন যুক্ত মানে কার সম কার্বন না, গ্রিগনারে যতগুলো কার্বন ছিল ঠিক ততগুলো কার্বন যুক্ত অ্যালকোহল তৈরি হবে যদি গ্রিগনারের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করি। বি, আবার গ্রিগনার নেওয়া হলো MgX, এক্সটা কি হতে পারে, আয়োডাইড হলে সবচেয়ে ভালো হয়, তাতে যদি আমরা ফর্মালডিহাইড দিই, অবশ্যই মাথায় এগুলো আছে, পড়ানো হয়েছে এগুলো, ফর্মালডিহাইড দিলে কি হয়, এখানে একটি কার্বন সংখ্যা বাড়বে আর 1 ডিগ্রি অ্যালকোহল পাবে। এই এক কার্বনটা কি কোথায় গেল না, এই যে কার্বন সেই কার্বনটা এখানে চলে এসেছে। এর মধ্যবর্তী যুত যৌগ হয় সেটা অলরেডি তোমরা জানো, শুধু প্রোডাক্টটা আমি দেখিয়ে দিচ্ছি। অক্সিজেন দিলে সমকার্বন যুক্ত অ্যালকোহল, ফর্মালডিহাইড দিলে একটি কার্বন বেশি হচ্ছে, একটি কার্বন বেশি পাচ্ছে। আর একটা কি সি, আরো একটা আছে জানি, গ্রিগনারে কি দেব, গ্রিগনার বিকারকে যদি আমরা ইথিলিন অক্সাইড দিই, ইথিলিন অক্সাইড বা ইপক্সাইড, এই ইথিলিন অক্সাইড যদি দেওয়া হয়, সাইক্লিক অক্সাইড, ইথিলিন অক্সাইড CH2 একই জিনিস দেওয়া হচ্ছে, ইথারের মাধ্যমে H3+ 2 H3+ দিলে প্রথমে যুত যৌগ, প্রত্যেকের ক্ষেত্রে প্রথমে যুত যৌগ হবে, তারপর H3+ দিলে সেটা আদ্র বিশিষ্ট হয়ে তৈরি করে অ্যালকোহল আর একটি ম্যাগনেসিয়ামের সল্ট পাওয়া যায়। তো এখানেও দেখো কি তৈরি হবে, আর CH2OH, এখানে কটি কার্বন বেড়েছে না, দুটি কার্বন বেশি যুক্ত যৌগ তৈরি করতে পারি। গ্রিগনার বিকারক থেকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহলে এভাবে অক্সিজেন দিয়ে ফর্মালডিহাইড, ইথিলিন গ্লাইকল, এই তিনটে মনে রাখতে হবে, তাহলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল সমকার্বন, একটা কার্বন বেশি, দুটো কার্বন বেশি যুক্ত অ্যালকোহল তৈরি করতে পারি। এবার দেখো 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল আমরা কি করে তৈরি করি গ্রিগনার থেকে, অবশ্যই তোমাদের মাথায় আছে। 2 ডিগ্রি অ্যালকোহল গ্রিগনার বিকারক থেকে 2 ডিগ্রি অ্যালকোহল কি করে তৈরি করব, নেওয়া হয় গ্রিগনার বিকারক, তাতে কি দেওয়া হবে না, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে গেলে ফর্মালডিহাইড বাদ দিয়ে যে কোনো অ্যালডিহাইড আর CHO বা এখানে R ড্যাশ দিলাম, তাতে যদি আমরা ইথার আর H3+ দিই পাবো কি, আর CH R ড্যাশ OH, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি। আর R ড্যাশ, এই আরটা এখানে এই কার্বনে শিফট হয়ে যায়, এখানে OH হয়ে যাবে, ওটা OH হয়ে যাচ্ছে, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে গেল। আর এখানে আর দুটোকে আলাদাকে ইন্ডিকেট করেছি বোঝার সুবিধার্থে, 2 ডিগ্রি অ্যালকোহল। মাথায় রাখতে হবে কি দেওয়া হবে না, ফর্মালডিহাইড বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড দিলে 2 ডিগ্রি অ্যালকোহল পাবো গ্রিগনারের সঙ্গে। এবার 3 ডিগ্রি চলে এসো, 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল কি করে তৈরি করা হয় না, গ্রিগনার তার সঙ্গে গ্রিগনার বিকারক, এখানে কি দেওয়া হবে, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে গেলে দিতে হয় কি না, কিটোন R ড্যাশ COR ডাবল ড্যাশ, তিনটে আরকে ডিফারেন্ট করেছে বোঝার সুবিধার্থে। ডু অর্থাৎ ইথার H3+ দিলে প্রথমে জানো এগুলো, প্রথমে কিন্তু প্রথম স্টেপে এগুলো বিক্রিয়া করে গ্রিগনারে ভালো করে সেটা শেখানো হয়েছে। প্রথমে এগুলো কিন্তু যুত যৌগ তৈরি করে, কার্বনিক গ্রুপের সঙ্গে গ্রিগনারের যুত যৌগ কম্প্যাক্ট তৈরি হয়, তারপরে H3+ দ্বারা আদ্র বিশিষ্ট হয়ে কাঙ্ক্ষিত অ্যালকোহলে পৌঁছয়। তাহলে আর এইখানে কার্বন, এখানে একটা R ড্যাশ, এখানে R ডবল ড্যাশ, এই যে R ডবল ড্যাশ, এই আরটা এখান থেকে এখানে এসছে, বাদ বাকি OH, এটা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে গেল, 3 ডিগ্রি অ্যালকোহল। উদাহরণ আমরা অনেক করাতে পারি, তোমরা জানো, নিজেরা অবশ্যই প্র্যাকটিস করবে। এটা মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড আর অ্যাসিটোন দিলাম, কি পাবো, টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল পাবো। মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড অ্যাসিটালডিহাইড দিলাম, কি পাবো, প্রোপান 2 পাবো। তাহলে আমরা গ্রিগনার বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি। এবার চলে আসি চতুর্থ আরেকটা পদ্ধতি, তাহলে কি যেহেতু গ্রিগনার, এবার হবে আমাদের ইথার থেকে তৈরি করব, ইথার থেকে চতুর্থ পদ্ধতি, ইথার থেকে তৈরি করব আমরা অ্যালকোহল। ইথার থেকে
কি দেওয়া হবে, ইথার মানে আর ও আর দেওয়া হয়, কি বিকারক কি থাকে না লঘু H2SO4, তাতে কি থাকে চাপ ও তাপ। চাপ তাপ থাকলে আমরা তৈরি ইথার থেকে আমরা অ্যালকোহল পেতে পারি। দেখো ইথার একটা আর ও আর, তাতে যদি আমরা লঘু H2SO4 দিই, তাতে উচ্চ চাপ ও উষ্ণতা, সাধারণভাবে এভাবে দিলেও তো চলবে তোমাদের, চাপ ও উষ্ণতা দিলে এ কি হয়ে যায় অ্যালকোহলে রূপান্তরিত, আর ও এইচ। তবে এই দুটো আর যদি ডিফারেন্স হয়, দুটো আর মিক্সার পাওয়া যাবে, অ্যালকোহলের দুটো মিক্সার হবে। দুটো একই হলে দু অণু একই অ্যালকোহল পাবো এক অণু থেকে, এক ইথার থেকে। আর দুটো যদি মিশ্র ইথার বলে, একে মিশ্র ইথার বলে, অর্থাৎ অক্সিজেনের উভয় পাশে যদি দুটো ডিফারেন্ট অ্যালকিল গ্রুপ থাকে, মিশ্র ইথার থাকলে মিশ্র অ্যালকোহল পাবো, এটা অ্যালকোহল তৈরি হয়ে গেল। ডাই ইথাইল ইথার থাকলে লঘু H2SO4 চাপ তাপে আবদ্ধ বিশিষ্ট হয়ে ইথাইল অ্যালকোহল পাবো। ইথাইল ডাই ইথাইল মিথাইল ইথার থাকলে একটা মিথাইল অ্যালকোহল পাবো, একটি ইথাইল অ্যালকোহল পাওয়া যাবে। তাহলে ইথার থেকে আমরা তৈরি করতে পারি। মাথায় রাখতে হবে এই বিকারকগুলো কি দেওয়া হচ্ছে, রূপান্তরিত হচ্ছে কাঙ্ক্ষিত যৌগে। ইথার থেকে তৈরি করলাম। 5 নম্বর পদ্ধতি, ইথারের পরে কি আছে কার্বনিল যৌগ। কার্বনিল যৌগ থেকে তৈরি করা যায় কি 5 নম্বর কার্বনিল যৌগ থেকে। কার্বনিল যৌগ কাদের বলে না অ্যালডিহাইড কিটোনকে কার্বনিল যৌগ বলা হয়। কার্বনিল কার্বনিল যৌগের বিজারণ করে, কার্বনিল যৌগের বিজারণ দ্বারা, কার্বনিল যৌগের বিজারণ দ্বারা। বিজারক দ্রব্যগুলো একটু জেনে রাখো। বিজারক দ্রব্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের কাছে। বিজারক দ্রব্য কারা? প্রধানত আমরা যে বিজারক দ্রব্য ব্যবহার করে থাকি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইথারীয় মাধ্যমে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড বা এগুলো বাদ দিয়ে, বা সোডিয়াম অ্যামালগাম ইথানল, বা আরো একটা আছে সোডিয়াম ইথানল। এতগুলো বিজারক দ্রব্য ব্যবহার করে আমরা কার্বনিল যৌগকে বিজারিত করে অ্যালকোহলে যেতে পারি। এদের মূল কাজ হলো এরা বিক্রিয়া মাধ্যমে জায়মান হাইড্রোজেন রিলিজ করে, জায়মান হাইড্রোজেন উৎপন্ন করে। সেই জায়মান হাইড্রোজেন কার্বনিল যৌগকে বিজারিত করে অ্যালকোহলে নিয়ে যায়। কার্বনিল যৌগ কারা না কার্বনিল যৌগ হচ্ছে অ্যালডিহাইড ও কিটোনকে কার্বনিল যৌগ বলে। অ্যালডিহাইড ও কিটোন এদেরকে কার্বনিল শ্রেণী যৌগ বলে, কেননা এদের এই গ্রুপ আছে, এর কার্বনিল গ্রুপ থাকার জন্য এদের কার্বনিল যৌগ বলে। প্রথমটা আমি দেখি অ্যালডিহাইড থেকে। অ্যালডিহাইডে যদি আমরা এই বিজারক দ্রব্যগুলো দিই, বিজারিত হবে। থার্ড ব্র্যাকেটে বিজারক দ্রব্য, এবার কি দেওয়া হলো বিজারক দ্রব্য। বিজারক দ্রব্য কাকে দেওয়া হবে? হয় লিথিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড, সোডিয়াম অ্যামালগাম অথবা সোডিয়াম ইথানল। যদি দেওয়া হয় কোথায় যাবে? এটা মাথায় রাখতে হবে। অ্যালডিহাইড বিজারিত হয়ে যায় 1 ডিগ্রি অ্যালকোহল। আর আরেকটা মাথায় রাখো, কিটোন কার্বনিল যৌগ, একে যদি আমরা বিজারণ করি ওই রিয়েজেন্ট দিয়ে অর্থাৎ বিজারক দ্রব্য দিয়ে, কোথায় যাবে না 2 ডিগ্রি অ্যালকোহল। অ্যালডিহাইড বিজারিত হয়ে হবে 1 ডিগ্রি অ্যালকোহল, আর কিটোন বিজারিত হয়ে হবে 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে উদাহরণ দিই, তাহলে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। কি করব? কার্বনিল যৌগ, যেমন দেখো অ্যাসিটালডিহাইড,
অ্যাসিটালডিহাইডে হাইড্রোজেন কি দিলাম, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইথার মাধ্যমে দিলে কোথায় যাবে, বিজারিত হয়ে 2 কার্বন যুক্ত অ্যালকোহলে যাবে, CH3 CH2OH 1 ডিগ্রি অ্যালকোহল, কিন্তু ইথানল অ্যাসিটালডিহাইড থেকে কোথায় গেল, ইথানলে গেল, কি দিয়ে, লিথিয়াম হাইড্রাইড। মিথানল থেকে ফর্মালডিহাইড, মিথানল থেকে মিথানল হবে। এবার কিটোনে দেখো, অ্যাসিটোন নেওয়া হলো COCH3, অ্যাসিটোনে যদি বিজারিত করা হয় মানে ওই দেওয়া হলো অ্যাসিটোন, কি হয়, 2 ডিগ্রি অ্যালকোহল পাবো, তাহলে ও যেহেতু এখানে আছে ওইটা এখানে পাওয়া যাবে, তাহলে CH3 CHOH CH3, এটা কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল হয়ে গেল। মাথায় রাখতে হবে অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা যেমন অ্যাসিটালডিহাইড থেকে ইথানল হয়েছে, অ্যাসিটোন থেকে তৈরি হবে কিন্তু প্রোপান 2 ডিগ্রি অ্যালকোহল পেলাম। কার্বনিলের বিজারণ করে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি। ঠিক অনুরূপভাবে 6 নম্বর পয়েন্ট, কার্বক্সিলিক অ্যাসিড, একদম সহজ, এই আগের মতোই হবে। 6 নম্বর অ্যাসিডের, কার্বক্সিলিক অ্যাসিডের বিজারণ, কার্বক্সিলিক অ্যাসিড এর বিজারণ ঠিক একই বিজারক দ্রব্য, আর COOH একটি অ্যাসিড, অ্যাসিডে যদি আমরা বিজারক দ্রব্য কি, ওই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে 2 কার্বন, এই কোথায় চলে যাবে, আর CH2OH অ্যালকোহলে চলে গেল। অ্যাসিড ও বিজারিত হয়ে কোথায় যায়, এটা অ্যাসিড কোথায় যাচ্ছে, অ্যালকোহলে যাচ্ছে। যদি ফর্মিক অ্যাসিড থাকে মিথানল, অ্যাসিডিক অ্যাসিড থাকলে ইথানল, প্রোপানোয়িক অ্যাসিড থাকলে প্রোপানল হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। 2টো স্টেপে হয়, প্রথমে অ্যাসিড যাবে অ্যালডিহাইড, তারপরে স্টেপে যাবে একটা অ্যাসিড বিজারিত হয়ে অ্যালডিহাইড হয়, আর এখনই জানলাম অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যাসিডে যাবে, সরি অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহলে যাবে। অ্যাসিড অ্যালডিহাইড অ্যালকোহল এভাবে বিজারিত হয়ে নামবে, জারণের সময় ঠিক অপোজিট ঘটবে, সেটা পরে আমরা জানবো। তাহলে অ্যাসিডের, কার্বক্সিলিক অ্যাসিডের বিজারণ জানলাম, বিজারক দ্রব্যগুলো একই থাকে। 6 নম্বর হলো 7 নম্বর প্রস্তুতি অ্যালকোহলে, তাহলে শেষ সমস্যা ফেলে দিচ্ছে। 7 কি থেকে তৈরি করব, এস্টার থেকে, এস্টার থেকে তৈরি করব। এস্টার কি, আর COOR ড্যাশ বা আর এস্টার, এস্টার এটা বিজারণ দ্বারা, এটাও বিজারণ দ্বারা, এটাও বিজারণ দ্বারা, নাম কি, বিজারণ দ্বারা, বিজারণ দ্বারা নাম হচ্ছে বুভো, বয়চন বুভো ব্লাঙ্ক, বুভো ব্লাঙ্ক বিজারণ বলে। এটা একটি নেম বিক্রিয়া। বিজারক দ্রব্যটিকে, বিজারক দ্রব্য হলো এর সোডিয়াম ইথানল, মাথায় রাখবে ভালো করে, সোডিয়াম ইথানল, সোডিয়াম ইথানল বিজারক দ্রব্য, বুভো ব্লাঙ্ক বিজারণ এস্টার হয়ে এটা অ্যালকোহলে রূপান্তরিত হয়। দেখো বিক্রিয়াটা দেখাচ্ছি, বুভো ব্লাঙ্ক বিজারণের কি হয়ে থাকে, আর COOR কি দেওয়া হচ্ছে, হাইড্রোজেন, জার্মান হাইড্রোজেন কি থেকে পেয়েছে, সোডিয়াম আর ইথানল, সোডিয়াম ইথানল হচ্ছে বুভো ব্লাঙ্ক বিজারণের বিজারক দ্রব্য। এই বিজারক দ্রব্যটা কিন্তু বুভো ব্লাঙ্ক আবিষ্কার করে পরবর্তীকালে। এই বিজারক দ্রব্য দেখা গেছে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল, অ্যাসিড থেকে অ্যালকোহলের রূপান্তরের ক্ষেত্রে কাজে লাগছে। মুখ্যত কিন্তু এই এস্টার থেকে অ্যালকোহল রূপান্তরের ক্ষেত্রে সবচেয়ে এটা কাজে লেগেছিল। আর কি তৈরি হবে, আর CH2OH প্লাস আর OH, 2টো অ্যালকোহল আমরা এভাবে তৈরি করতে পারি। যদি আমরা এই রূপে এর একটা উদাহরণ নিই, CH2H5 ডাই
ইথাইল অ্যাসিটেট, তখন কিন্তু দু অণু একই পাবো, কি ইথাইল অ্যালকোহল পাবো। আর যদি এখানে মিথাইল থাকে তাহলে এক অণু কি পাবো, এক অণু পাবো ইথাইল অ্যালকোহল, এক অণু পাবো মিথাইল অ্যালকোহল। যেহেতু এখানে ইথাইল অ্যাসিটেট, অক্সিজেনের এপাশে দুটো কার্বন এপাশে দুটো কার্বন, তাই এখানে 2 কার্বন যুক্ত ইথানল পেলাম। এখানে মিথানল, এখানে অ্যাসিডিক অ্যাসিড যদি পার্ট থাকতো তখন কিন্তু এর দুটো অ্যাসিডের মিশ্রণ পাওয়া যেত। মোদ্দা কথা মনে রাখতে হবে, এস্টারের সোডিয়াম ইথানল বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি করে। তাহলে এস্টার থেকে অ্যালকোহল তৈরি হয়ে গেল। লাস্ট আর একটা পদ্ধতিতে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি, সেটা হচ্ছে অ্যামিন থেকে। 1 ডিগ্রি অ্যামিন থেকে আমরা তৈরি করব। এবার 8 নম্বর, 1 ডিগ্রি অ্যামিন থেকে আমরা তৈরি করব। 1 ডিগ্রি অ্যামিন থেকে, 1 ডিগ্রি অ্যামিন থেকে অ্যালকোহল তৈরি হবে। আর NH2, 1 ডিগ্রি অ্যামিন কি দেওয়া হয় দ্রব্য, এখানে কি না HNO2 নাইট্রাস অ্যাসিড, কি থাকে HNO2 নাইট্রাস অ্যাসিড ল্যাবে থাকে না, কি করা হয় না সোডিয়াম নাইট্রাইট Na2 প্লাস ডাইলুট HCl বিক্রিয়া করে লঘু HCl এবং সোডিয়াম নাইট্রেট বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড তৈরি হয়। এই নাইট্রাস অ্যাসিড যদি আমরা 1 ডিগ্রি অ্যামিনে দিই, 1 ডিগ্রি অ্যামিন কেন বলা হচ্ছে, নাইট্রোজেনটি এখানে শুধুমাত্র একটি কার্বনের সঙ্গে সংযুক্ত। অ্যামিন আবার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হয়, এটা 1 ডিগ্রি অ্যামিন, নাইট্রোজেন এই অ্যালকিল গ্রুপের কার্বনের সঙ্গে সংযুক্ত, একটা কার্বনের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকায় এটা 1 ডিগ্রি অ্যামিন। কি তৈরি হবে, আর OH অ্যালকোহলে যাবে, আর OH প্লাস নাইট্রোজেন অপসারিত হয় সহজভাবে। এই রিয়েজেন্টটা আমরা পরে জানবো যখন অ্যারোমেটিক অ্যামিনে যাব, এটাই দেবো ডায়োটাইজেশন বিক্রিয়ায় কাজে লাগে। অর্থাৎ এখানে যদি অ্যালিফেটিক অ্যামিন, যেহেতু এটা চলে যাচ্ছে অ্যালকোহল, এটা আয়োজনিয়াম ক্লোরাইড এখানে তৈরি হয় না, তার স্থায়িত্ব পায় না বলে। তাহলে 1 ডিগ্রি অ্যামিন থেকেও আমরা অ্যালকোহল তৈরি করতে পারি নাইট্রাস অ্যাসিড দিয়ে। তাহলে প্রস্তুতি আমরা শেষ করলাম অ্যালকোহলের 8 রকমের পদ্ধতি। সেই অ্যালকিন, অ্যালকিল হ্যালাইড, গ্রেগনাট বিকারক, কার্বনিল যৌগ, অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড থেকেও পাই, এস্টার থেকেও পেতে পারি, 1 ডিগ্রি অ্যামিন থেকেও আমরা অ্যালকোহল তৈরি করার পদ্ধতিগুলো জানলাম। এবার আমরা অ্যালকোহলের ভৌত ধর্ম একটু সংক্ষেপে বলে নিই। ভৌত ধর্ম, মনোহাইড্রিক অ্যালকোহলের ভৌত ধর্মগুলো বলি। এর ভৌত ধর্ম কি, ধর্ম কি? 1, সাধারণভাবে অবস্থা যদি বলি, অ্যালকোহলগুলো কিন্তু তরল অবস্থায় হয়, মিথানল, ইথানল। তবে আণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে অবস্থা নিম্ন আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহলগুলো তরল হয়। মিথানল তরল, ইথানল তরল, প্রোপানল তরল। যত অ্যালকোহলের আণবিক গুরুত্ব বৃদ্ধি পাবে তখন কঠিন হবে। সাধারণ অবস্থায় এরা হালকা মিষ্টি গন্ধযুক্ত তরল হয়ে থাকে। 2 হচ্ছে দ্রাব্যতা, অ্যালকোহলগুলি জলে দ্রাব্য। কেন? অ্যালকোহল জলে সহজে দ্রবীভূত হতে পারে, কারণ জলের সঙ্গে অ্যালকোহলগুলি হাইড্রোজেন বন্ড গঠন করে। জলে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন, তীব্র তড়িৎ-ঋণাত্মক পরমাণু অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে। অ্যালকোহলেও OH যে মূলকটা, এই OH অক্সিজেনের সঙ্গে সংযুক্ত, এই হাইড্রোজেনটিও আংশিক ধনাত্মক আর অক্সিজেন ঋণাত্মক হয়। এখানেও এটি হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে, কার সঙ্গে? জলের সঙ্গে হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে বলে অ্যালকোহল জলে দ্রবীভূত হতে পারে। আর একটা হাইড্রোজেন দেখাচ্ছি, এখানে দেখো, এই এক জলের অণু, সবগুলো কৌণিক হয় জানো। অ্যালকোহল আর OH, এর H এর সঙ্গে জলের, এটা ঋণাত্মক, এটা পজিটিভ। আবার এখানে দেখো, আবার একটা অ্যালকোহলের অণু আসবে। এইভাবে এই ওয়েতে ওরা অ্যালকোহল, জল, অ্যালকোহল এইভাবে হাইড্রোজেন বন্ড দ্বারা সংযুক্ত থাকে বলে জলে অ্যালকোহলগুলি সহজে দ্রবীভূত হতে পারে। এখানে পর একটা প্রশ্ন আসে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। N বিউটাইল অ্যালকোহল আর
টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল কোনটি বেশি জলে দ্রবীভূত হয়? না, টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল সহজে জলে দ্রবীভূত হয়। এন বিউটাইল অ্যালকোহল CH3 CH2 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 OH। আরেকটা কি টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল, দুটোরই কিন্তু আণবিক সংকেত একই, কি আলাদা? আণবিক গঠন আলাদা। এর দ্রাব্যতা, টারসিয়ারি বিউটাইল অ্যালকোহলের দ্রাব্যতা বেশি, এর দ্রাব্যতা কম, এটি কম এটি বেশি। কারণ কি? এর কারণটা বলে রাখি, শুনে নাও। এন বিউটাইল অ্যালকোহল, এতে কি আছে? একটি দীর্ঘ কার্বন শৃঙ্খল আছে, যেটি জল বিকর্ষী বা ওয়াটার রিপেলেন্ট পার্ট। কার্বন শৃঙ্খল, এই কার্বন শৃঙ্খল কিন্তু জলের সঙ্গে সহজে সম্পর্কযুক্ত নয়, এই লেজটা। আবার টারসিয়ারি বিউটাইল অ্যালকোহলের যে অংশটা, এটা কি অবস্থা? এটা দীর্ঘ শৃঙ্খল হয়ে থাকার জন্য বেশি স্পেস জুড়ে আছে, ফলে জলের অণুগুলোকে কি করে? বিকর্ষিত করে, সরিয়ে দেয়। ফলে জলের সঙ্গে হাইড্রোজেন বন্ড করলেও এই লেজ থাকার জন্য, কার্বন শৃঙ্খলের লেজ থাকার জন্য জলে সহজে দ্রবীভূত হতে পারছে না। অপরদিকে টারসিয়ারি বিউটাইল অ্যালকোহলে এই পার্টটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম হয়, ব্রাঞ্চ হয়ে আছে, শৃঙ্খলিত হয়ে পরস্পর শাখান্বিত হয়ে তার ব্রাঞ্চ হয়ে থাকায় তাদের মধ্যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম হয়, জলের সঙ্গে যে বিকর্ষণ বলটা সেটা অনেকটা কমে যায়। ফলে হাইড্রোজেন বন্ড দ্বারা এই টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল সহজে জলে দ্রবীভূত হতে পারে। ফলে এন বিউটাইল অ্যালকোহল অপেক্ষা টারসিয়ারি বিউটাইল অ্যালকোহলের দ্রাব্যতা বেশি হয়। যত বেশি ব্রাঞ্চ হবে, মনে রাখবে, যত বেশি ব্রাঞ্চ হবে জলের দ্রাব্যতা তত বেড়ে যাবে। আরো একটা এখানে প্রশ্ন আছে, একাধিক যদি মনোহাইড্রিক অ্যালকোহল, ডাইহাইড্রিক অ্যালকোহল আর ট্রাইহাইড্রিক অ্যালকোহল, প্রথমে শ্রেণীকরণে বলেছিলাম, OH এর সংখ্যা যত বেশি হবে, অর্থাৎ অ্যালকোহলে OH এর সংখ্যা যত বেশি হবে, তার হাইড্রোজেন বন্ড গঠন করার মাত্রা তত বাড়বে। ফলে কি করবে? যত বেশি হাইড্রোজেন বন্ড গঠন করবে জলের সঙ্গে, জলের দ্রাব্যতা তত বেশি হবে। তাই মনে করো প্রোপানল 3টে কার্বন 1টা OH, আবার গ্লিসারল 3টে কার্বন 3টে OH। প্রোপানলের অপেক্ষা গ্লিসারল সহজে জলে দ্রবীভূত। গ্লিসারল ঠান্ডার সময় আমরা গ্লিসারিন ব্যবহার করি, জলে মেখে নেওয়া হয়, জল খুব সহজে দ্রবীভূত হয়ে যায়। কেননা গ্লিসারলে 3টে OH আছে, 3টে OH জলের সঙ্গে অধিক মাত্রা হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে, ফলে গ্লিসারল জলে অধিক পরিমাণে দ্রবীভূত হয়। সেখানে প্রোপানল অপেক্ষা গ্লিসারলের দ্রাব্যতা বেশি হয়। দ্রাব্যতা নিয়ে প্রশ্ন থাকে, হাইড্রোজেন বন্ডটা অবশ্যই মাথায় রাখবে। পরেরটা দেখো, আর লাস্ট স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক অবশ্যই স্ফুটনাঙ্কটা মাথায় রাখতে হবে। অ্যালকোহল অণুগুলো নিজেদের মধ্যে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ড, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড দ্বারা পরস্পর সংযুক্ত বা সংগঠিত অবস্থায় বা অ্যাসোসিয়েটেড অবস্থায় থাকে। এই অ্যাসোসিয়েশন যত বেশি হবে, তাকে বিচ্ছিন্ন করতে বেশি শক্তি লাগবে, তার স্ফুটনাঙ্ক তত বেশি হবে। ফলে অ্যালকোহলগুলো স্ফুটনাঙ্ক নর্মালি অ্যালকেন, অ্যালকিল হ্যালাইড, ইথার অপেক্ষা সবসময় বেশি হয়। সম আণবিক গুরুত্ব বিশিষ্ট, আণবিক গুরুত্ব একই, কারণ ভ্যান ডার ওয়ালস বলসের ক্ষেত্রে আণবিক গুরুত্বটা একটা দেখতে হয়, তার ভ্যান ডার ওয়ালস বল আণবিক গুরুত্ব নির্ভর করে, কিন্তু আণবিক গুরুত্ব একই হচ্ছে, তার ভ্যান ডার ওয়ালস বল আসছে তার কোন বল? না, এখানে হাইড্রোজেন বন্ড দিয়ে বলতে হয়। তাই ইথানল আর ডাই ইথাইল ইথার, ইথানল CH3 CH2OH, আর এটা হচ্ছে ডাই মিথাইল ইথার, এরও আণবিক গুরুত্ব 46, এর আণবিক গুরুত্ব 46, আণবিক গুরুত্ব এর 46, এরও 46। তাহলে দুটো যদি আণবিক গুরুত্ব একই হয়, তাহলে দুটো ভ্যান ডার ওয়ালস বলসে একই আছে, তাহলে একই স্ফুটনাঙ্ক একই হওয়ার কথা। হয় না কেন? না, ইথানলে হাইড্রোজেন বন্ড থাকায় এরা সংগঠিত বা সংযোজিত অবস্থায় থাকে, ফলে স্ফুটনাঙ্ক বেশি হয়। ডাইমিথাইল ইথার, ইথারে কিন্তু হাইড্রোজেন বন্ড গঠিত হয় না, এখানে হাইড্রোজেন বন্ড গঠিত হয় না। কারণ কেন গঠিত হয় না? না, এর হাইড্রোজেন বন্ড গঠিত হতে গেলে হাইড্রোজেন পরমাণুকে এই অক্সিজেনের সঙ্গে সংযুক্ত থাকা দরকার ছিল, কিন্তু ইথারে দেখতে পাচ্ছি অক্সিজেনের সঙ্গে সরাসরি হাইড্রোজেন নেই, 6টা হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনগুলো সংযুক্ত হচ্ছে কার্বনের সঙ্গে, ফলে ধ্রুবীয়তা বা পোলারিটি প্রাপ্তি ঘটে না। ফলে ইথারগুলো পরস্পর সঙ্গে হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে না। তাই ইথারগুলো উদ্বায়ী প্রকৃতির হয়, স্ফুটনাঙ্ক এদের কম হয়। তাহলে আমরা
স্ফুটনাঙ্ক জানলাম, দ্রাব্যতা জানলাম, অবস্থান জানলাম, ভৌত ধর্মের এই তিনটে অবশ্যই জানতে হবে তোমাদের। এবং এই যে ছোট ছোট পার্টগুলো, ইথানল মানে মাথায় রাখবে কি আছে না হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে। জলে দ্রাব্যতার ক্ষেত্রে হাইড্রোজেন বন্ড, স্ফুটনাঙ্কের ক্ষেত্রেও হাইড্রোজেন বন্ড দিয়ে আমরা ব্যাখ্যা করব। ঠিক আছে, আজকের আপাতত এই পর্যন্ত। অ্যালকোহলের প্রস্তুতি এবং ভৌত ধর্ম সারলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অ্যালকোহলের পাঠদান শেষ করছি।